হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অলরেডি তোরা ক্লাস 12-এ পড়ছিস যারা এবং সেমিস্টার 3-র পরীক্ষা নিয়ে খুব চিন্তা করছিস। অলরেডি সরকার একটা ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, বোধহয় সেপ্টেম্বরের 21 তারিখ থেকে শুরু হচ্ছে যতদূর সম্ভব। হাউএভার এই যে এখন থেকে মনে হবে যে পরীক্ষাতে গিয়ে কী করবো, গতবারের পরীক্ষা কিন্তু বেশ প্রি ডব্লিউবিজেই লেভেল অবধি, মানে এই বছরের কোয়েশ্চেনের তুলনায় নয়, আগের বারের যত ডব্লিউবিজের পরীক্ষা হয়েছে পুরনো দিনের তার প্রি ডব্লিউবিজেই লেভেল টাইপের কোয়েশ্চেন, মানে কনসেপচুয়াল অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন কিন্তু এসেছিলো। তো সেই হিসাবে আমি বলবো তোদের যে সবচেয়ে যে মোস্ট ওয়েটেজ বলা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে তোদের মানে সবচেয়ে স্কোরিং, আমি যদি বলি স্কোরিংয়ের জন্য, মানে যারা একটুখানি উইকার বা নিটের প্রিপারেশান নিচ্ছিস তারা হয়তো ম্যাথসটাই ভালো নাম্বার জাস্ট পেতে চাস বোর্ডের জন্য, তাদের জন্য বলবো যে ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স সবচেয়ে বেস্ট নাম্বার স্কোরিংয়ের জন্য, ডিটারমিনেন্ট প্লাস ম্যাট্রিসেস। আর এরপরে হচ্ছে আইটিএফ, এইখান থেকে একটু ইজিয়ার সেকশনের কোয়েশ্চেন পাবি। টাফ বাট হেভি ওয়েটেজের যে কোয়েশ্চেন সেটাতে আমি বলবো হেভি ওয়েটেজের কোয়েশ্চেন সেটা হচ্ছে তোর ম্যাক্সিমা মিনিমা ছিল এওডির, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, মোনোটোনিসিটি, আর তার সঙ্গে ট্যানজেন্ট নর্মাল আমার মনে হচ্ছে না অতটা এসেছিল বলে, বাট ভেরি ইজি আছে, ওটা এক্সট্রা করে প্রিপারেশান নিতে হয় না। আর তার সাথে হচ্ছে এলএমভিটির কিছু কোয়েশ্চেন এসছে ইনইকুয়ালিটি রিলেটেড। আর স্কোরিংয়ের মধ্যে আমি আরেকটা জিনিসকে দেবো কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। যারা সাজেস্টিভ পড়বি তাদের জন্য রিলেশন ফাংশন খুব প্রিসাইজলি পড়বি, কেন কি চ্যাপ্টারটা তো ডিফিকাল্ট চ্যাপ্টার, তো রিলেশন ফাংশন খুব প্রিসাইজলি পড়বি। আর প্রবাবিলিটির সব অঙ্ক পেরে যাবে, বিকজ প্রবাবিলিটি ইজ ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। প্রবাবিলিটিতেও বেশ ভালো ওয়েটেজ আছে, মাথা ঠান্ডা রেখে কিন্তু পড়াশুনো করার চেষ্টা করবি। আর লিমিট কন্টিনিউটিতে যেটা মনে আসে সেটা হচ্ছে ওই এ বি এর ভ্যালু বের করা, এ বি এর ভ্যালুর জন্য ধর ফাংশনটা কন্টিনিউয়াস কখন হবে বা কখন ডিফারেন্সিয়েবল হবে, এই ধরনের কোয়েশ্চেন আসে। ম্যাট্রিক্স থেকে অ্যাডজয়েন্ট রিলেটেড কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট। ডিটারমিনেন্ট থেকে এক্সপানশন এবং ইনফাইনাইটলি মেনি সলিউশনের উপরে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি। ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকলে তাহলে কের মান কত হবে, এই ধরনের যে কোয়েশ্চেন এগুলো কিন্তু করবি। আর সবসময় মনে রাখবি যে এখনকার যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেগুলোতে কিন্তু বেশ ইজি ধরনের কোয়েশ্চেন আসে, যেটা কিন্তু বোর্ডে জেনারেলি আসে না। বোর্ডে আজকাল দেখছি একটু টাফ সাইডেরই কোয়েশ্চেন আসছে, যে কারণে তোদেরকে মাথায় রাখতে হবে একটু কনসেপ্টের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোয়েশ্চেন করবি। কনসেপ্ট অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিন্তু করার চেষ্টা করবি, কনসেপ্ট অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড কোয়েশ্চেন। প্রায় লক্সা ব্যাচে ক্লাস চলছে অলরেডি, সেখানে যথেষ্ট এই আলাদা লেভেলের করানো হচ্ছে, পরিশ্রমেও সেই অ্যাপ্লিকেশান বেস্ট করানো হচ্ছে, বাট পিওর বোর্ড লেভেলের। সুতরাং যাই হোক, সেটা বড় কথা নয়, পেড ব্যাচের কথা আমি বলতেও চাই না, বাট হাউ এবার চোখ রাখিস ভালো করে, এই ইম্পর্ট্যান্ট টপিকগুলো যদি মন দিয়ে পড়তে থাকিস তাহলে কিন্তু ফাটাফাটি রেজাল্ট করা সম্ভব। এবং যারা পার্টিকুলারলি কনসেপ্টের ব্যাপারে আলট্রা স্ট্রং তাদের কিন্তু আমি বলবো এই যে তোর কি বলে ম্যাথসে 40-এ কিন্তু 40 পাওয়াও খুবই ইজি ব্যাপার হবে। তবে লাস্টবারের যে কোয়েশ্চেন হয়েছিল তাতে আমি বলবো 36 আউট অফ 40 ইজ এ ভেরি গুড মার্ক অ্যান্ড দারুণ হবে। সুতরাং মন দিয়ে পড়তে থাক, ভালো করে পড়তে থাক। এইগুলো মোটামুটি সম্ভাব্য টপিক বলে রাখলাম, আর বাকি আরও যদি কোনো কিছু আপডেট হয় বা মনে হয় পরে নিশ্চয়ই বলতে থাকবো। ঠিক আছে গাইস, টাটা।